হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছো, তাদের কাছে আমার একটা প্রশ্ন। দেখো, এই আসিসি ফিলারের লগে একটা ইটের গাঁথনি দিছি, তারপরে একটা দরজা ফিটিং দিছি। আমার ফিটিং দেওয়াটা কি ঠিক আছে নাকি? এটা একটু তোমরা একটু কমেন্ট করে দেবা। আর পাশাপাশি একটু পারলে ভিডিওটা শেয়ার করে দেবা, দেখো যে ঠিক আছে নাকি। এটা কিন্তু আসিসি ফিলার প্লাস একটা ইট গাঁথনি দিছি, তারপরে আপনার তোমার দরজা ফিটিং দেওয়া হয়েছে। এইদিকে লক্ষ্য রাখো, ওইদিকে। এই একটা ইউনিটের কিন্তু এক ইউনিটের একটা বাসা। এটা দেখেন, এখানে কিন্তু এই পুরা জায়গাটা, যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু একটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ব্যবহার করতে পারবো। ওই এক সাইডে ড্রয়িং রুম, এক সাইডে ডাইনিং রুম ব্যবহার করতে পারবো। প্লাস এখানে একটা টয়লেট আছে। এই এক ইউনিটের লেগে একটা টয়লেট, আর এখানে একটা ড্রেসিং রুম। এদিকে আসো। আর এখানে কিন্তু একটা বেডরুম, এটা একটা বেডরুম প্লাস এখানে একটা বারিন্দা আছে এলকনি, যার কারণে পাশাও দেখি একটু দেখাই, ওই সাইডে দেখাই এবার। প্লাস মনে করেন যে এখানে আরেকটা টয়লেট আছে, একটা টয়লেট আছে, যার কারণে ইলেকট্রিক মালামাল কাজ করতেছে। প্লাস বেডরুম, এই বেডরুমের পাশাপাশি মনে করেন যে একটা বারিন্দা আছে এখানে, যার কারণে আপনার গাঁথনি মাতনি কমপ্লিট তো এখন প্লাস্টার করা হবে। কারণ দেখতে আছেন যে ইলেকট্রিক কাজ করছে, তারপর দরজা ফিটিং দেওয়া হয়েছে, যার কারণে অনেক ময়লা চলা পড়ে রয়েছে। এটি আপনার একটা লেবার দিয়ে কিন্তু আপনার এই জায়গাটা পরিষ্কার করাই গেছি, দুটা লেবার দিয়া পাশাও। সবাই আপনারা আমার চ্যানেলটি দিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলের নাম হইল আপনার লেবার জাল। এই এই চ্যানেলে চার্জ দিলেই আমার ভিডিওগুলি পাইবেন। তবে সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, রাখি। আসসালামু আলাইকুম।